কারণ একটা নাম না ওটা কোর্ট ভাষার জন্য আমার মনে পড়ে আব্দুল লতিফের সেই বিখ্যাত গান, তাদেরকে তার বক্তব্য রাখার জন্য। তার বিরুদ্ধে যে মানুষটি প্রতিবাদ করেছিলেন ভারতের মিত্রবাহিনী দীর্ঘ 9 মাস শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই দিনে আমরা তারা নিরলস ত্রিপুরাবাসীকে সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের জাতির ইতিহাসে এক অনন্য গৌরবের দিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালে এই দিনে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব, যা বাঙালি জাতির আত্মত্যাগ, ঐক্য ও অবিচল সংগ্রামের এক উজ্জ্বল নিদর্শন। বিজয়ের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা, সংগ্রামধারা মা বোন, শহীদ পরিবারের সদস্য ও আমাদের স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের, যাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধ ছিল কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের লড়াই নয়, এটি ছিল শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম। এই চেতনা থেকেই স্বাধীনতার পরবর্তী সময়ে যখনই প্রয়োজন হয়েছে অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠেছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি 24শে জুলাই গণ অভ্যুত্থান, যেখানে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের ভোট ও নাগরিক অধিকারের জন্য। আমি একটি গণতান্ত্রিক সাম্যভিত্তিক ও আদর্শ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় 24শে জুলাই শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আগরতলা ও ত্রিপুরার মানুষের অবদান চিরস্মরণীয়। 1971 সালে বাংলাদেশের লাখ নির্যাতিত মানুষ আশ্রয় পেয়েছিল আগরতলা ও ত্রিপুরার মাটিতে। আগরতলার সাধারণ মানুষ তাদের ঘর, খাদ্য, ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। এখানকার হাসপাতালগুলোতে চিকিৎসা পেয়েছিলেন আহত মুক্তিযোদ্ধারা। প্রশিক্ষণ শিবিরে গড়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রাম। আগরতলা তখন শুধু একটি প্রতিবেশী শহর ছিল না, এটি হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সহযোগিতা ও নির্ভরতার প্রতীক।